ব্যাগ দে। না, এবার আমি দেবো না। আমার বিয়ের গহনা আছে। না, ব্যাগ দিও না। পুলিশ, পুলিশ, আমার ব্যাগ দিয়ে গেল। ওকে ধরো, ওকে ধরো। একদম চুপ। কোন রকম চেঁচামেচি করবেন না, আমারে পুলিশ তাড়া করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে। যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি। চাইলে খুঁজে দেখতে পারেন। আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও। জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্য। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে ছিনতাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের ছিনতাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই ছিনতাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো। ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্য। কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী। তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে, যে মা তার আঁচলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে। কিন্তু আমার মাথার উপর মায়ের আঁচল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন, জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল। আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ। ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার? কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম
তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী। এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার কীট। মালগুলা বাইর করতো, দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। দে। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। দোস্ত জব্বরদান মারছ, নগদ টাকা, স্বর্ণের গহনা, লগে আবার বিয়ার দাওয়াতের কার্ডও আছে। যাবি নাকি দোস্ত? কার্ডটা দেখি। সোনার গহনা, নগদ টাকা, আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম। অসুবিধা থাকলে তখনই বলতেন। শুধু শুধু চিন্তায় নাটক করছেন কেন? হ্যাঁ, নাটক নাটক আমি করিনি, বিশ্বাস করুন। ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেছে। আবারও মিথ্যে বলছেন। না, আর সহ্য করা যায় না। এই সুজন, চলে আয়, আয় বলছি, আয়, আয় বলছি। যাবেন না ভাই সাহেব। না, জামাই যাইব না। তুমি তো সেই। আমি সেই ছিনতাইকারী। হ্যাঁ, কি ব্যাপার? আমি ব্যাগটা সন্ধ্যায় ছিনতাই করছিলাম। এই নিন সেই ব্যাগ, ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ও একটা ছিনতাইকারী, ওকে ধর, পেটা, তারপর পুলিশে দে। ধর ওকে, ধর। জানেন আপনারা কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি? ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না? আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবেকের তাড়নায় সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা। আজ প্রতিজ্ঞা করো আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা, এদিকে আয়। হ্যাঁ, কিরে, মাল কম আয় কে রে? হ্যাঁ, এই কি করলি তুই? এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি। রমজান ভাই জেলে আছে বইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই? দাতা হাতেম তাই। হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস? কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমাগো। তোমরা কেন আমারে গায়ে খাইটা কামাই করা শিখাইলা না? কেন আমারে ভালো শিক্ষা দিলা না? স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছস? হ্যাঁ, বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? এই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পড় আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই মায়ের থাপ্পড় আমার চোখ খুলে দিছে কমল চাচা। তাই আমি সিদ্ধান্ত নিছি আজ থেকে আমি নিজে অন্যায় করবো না, আর কাউরে করতে দিমও না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওগো আলোর পথ দেখামু, ওগো আমি নিজের পায়ে খাড়া করামু।
ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকামাকড় হয়ে বাইচে থাকুনের চেয়ে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো। কি করছ সাথী? অবশ্যই। মানুষের ঘৃণা নিয়ে বাইচে থাকা চাইয়া সম্মান নিয়ে বাইচে থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমগো যে হেনে লয়ে যাইবা, আমরা হে নিয়ে যাবো। তুমি আমগো যা খাওয়াইবা, আমরা তাই খামু। চুপ বিচ্ছুর বাচ্চা। রাজু, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। রমজান ভাই যদি শুনে। বাবার লগে বোঝাপড়া আমি করবো, কিন্তু যা কইছি তার চাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। খুব তো বাহাদুরি করতেছস। ওগো খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। এই রাজু, কামটা তুই ভালো করলি না। ये दुनिया, ये महफिल मेरे काम के नहीं, मेरे काम के नहीं। ये ভাই, এই গ্যারেজটা কার? এইটা হইল বিজলির গ্যারেজ। মাইয়া একখান জব। যেমন রূপে তেমন গুণে, মাঝে মধ্যে আকাশের বিজলির মতো চমকায়। সবচেয়ে মজার ব্যাপার হইল, কেউ যদি নরম জায়গায় হিট করে তাইলে 7 খুন মার। এইসব আমার সময় কি লাভ? একটা রিক্সা দিব, সারাদিন রিক্সা চালামো, সময় মতো টাকা জমা দেবো, বাস। মালিকের বায়োডাটা না জানা থাকলে কার রিক্সা চালাইতে আইছো বুঝবো কেমন কইরা? এইবার তোমার কাগজপত্র গুলি দাও তো। কাগজপত্র মানে? মানে সার্টিফিকেট, যেমন জন্ম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। রিক্সা চালানোর পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, থাকলেই বা কতদিনের, এইরকম। রিক্সা নিতে এত সব লাগে নাকি? আরে লাগে মিয়া। কেন লাগবো না কাউলা? ওরে জিজ্ঞাসা করে দেখতো। ও আমার কোন পক্ষের দুলা ভাই, যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে আমি রিক্সা দিব? তা নয় জিজ্ঞাসি, কিন্তু আমার নাম তো কাউলা না, কাবিলা। একটা বাপ আছে না? ভাব দেখানোর কথা কবি না, ভাব শুধু আমি দেখামু। কাউলা, ওরে ক শুধু সার্টিফিকেট দিলেই হইব না, গ্যারান্টিও লাগবে। আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নেই। আমি আমার সার্টিফিকেট, আমি আমার গ্যারান্টি। কাউলা, ভাব দেখালো মনে হয়। এই যে দুলা ভাই, আপনি এমন কি বলেন তো, নিজের সিনেমার হিরো মনে করেন নাকি? দেহি এই তো দেখতেছি ডাইনে বায়ে সামনে দিয়ে তো সাকিব খান জলক মারতাছে। ওর আবার বিজলির গ্যারেজে কে? বড় ভাই, ওই হলো বিজলি। এই তুই বিজলি? তাই তো মনে হয়। মহল্লাতে থাকবি, রিক্সা গ্যারেজ করে ব্যবসা করবি, কিন্তু চান্দা দিবি না, তা কি হয়? এতদিন যেমনি হয়েছে, বাকি দিনগুলো তেমনি হইব। হইব না। এতদিন ওরা আইছে, আইজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি। দুলা ভাই আসলেও চান্দা দিব না। তাইলে চান্দা মনে করে তোরে দিলে লয়ে যাবো। ওই, আমি কি বাজারের আপেল না কমলা লেবু যে মন চাইলেই হাত বাড়ায় তুলে নিবি? এই কি করবি? চল। আরে আরে আরে, এই তুই আবার কেডা? দুলা ভাই মনে করলে তোকে দুলা ভাই, আর বাপ মনে করলে তোকে বাপ। কেমন গেলের পো এক মহিনা গোসা।
শয়তান, তোর এত বড় সাহস! আজকে তোর একদিন, আমার একদিন। বিজলি আবার দিল পারমেরা। ভাই আইন ভাই, ধরেন ভাই, ভাই হসপিটাল নিতে দেবো ভাই, ভাই। ও হ্যাঁ, ব্লিডিং আপাতত বন্ধ, কিন্তু পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উনাকে বাঁচাতে এ মুহূর্তে রক্তের প্রয়োজন। এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন, অন্তত 2 ব্যাগ। রক্ত আমরা কই পাবো ডাক্তার সাহেব, আপনি যেমতে পারেন বিজলি আবারে বাঁচান। আহা, আপনি বুঝতে পারছেন না, বিজলির রক্তের গ্রুপ AB নেগেটিভ। লাখে একজনের মধ্যে এই গ্রুপের রক্ত পাওয়া যায়। কি গ্রুপ করলেন ডাক্তার সাহেব? AB নেগেটিভ? হ্যাঁ, AB নেগেটিভ তো আমার রক্তের গ্রুপ। কি আপনার গ্রুপ AB নেগেটিভ? জি, ভোটার আইডি কার্ড করার সময় জানছি। সিস্টার, সিস্টার, জি স্যার। এক্ষুনি ওনার রক্ত পেশেন্টের সাথে ক্রস ম্যাচ করে নিয়ে আসুন। যান। আপনি আমার সাথে আসুন। চলুন। আমি খারাইলাম ভাই। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আপামনের জ্ঞান ফিরাই দিছো। আপামনি অন কেমন লাগতেছে? ভালো, বাইক চাষিতে বিশ্বাস হইতেছে না। বাস্তা না তুমি যারে রিক্সা দিবার চাও না, এই রাজু নিজের জীবনের ঝুঁকি লয়া পর পর 2 ব্যাগ রক্ত দিছে। কি কস কাউলা? হ্যাঁ, ও কি মানুষ না ফেরেশতা? আমি ফেরেশতা না, আমি মানুষ। নষ্ট হয়ে যাওয়া একজন মানুষ, যে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চায়। আমার লাগা তোমার এত বড় ঝুঁকি নিতে কইছে কেডা? তুমি আমার কে? কেউ না, তাতে কি? মানুষই তো মানুষের উপকারে আসে। মানুষ হিসেবে আমার যা করার দরকার মনে করছি আমি তাই কি। এই কি, আপনি কাঁদতেছেন কেন? দুঃখে কান্দি না, সুখে কান্দি। বাপ মা মারা যাওয়ার পর থেকে এই বিজলি তোমার মতো একটা মানুষকে কত খুঁজছে, কিন্তু পাই নাই। এই প্রথম আমি একটা মানুষ দেখলাম কোন স্বার্থ ছাড়াই আমার বিপদে আগাই আইছে। আজ আমার খুব খুশি লাগে। কও কও তুমি কি চাও? আজ তুমি যা চাইবা আমি তোমারে তাই দিমু। একটা রিক্সা। আমি গায়ে খাইটা হালাল পথে কামাই করতে চাই। রক্ত দিয়ে আমার জীবন বাঁচাইছো, তার লাইগা খালি একটা রিক্সা? কাওলা, আমার গ্যারেজে সবচাইতে চালু রিক্সাটা ওরে বুঝাইয়া দে। আচ্ছা, ওর যেন চালাইতে কোনো কষ্ট না হয়। আপনাদের অনেক ধন্যবাদ। এখন আপনি বিশ্রাম নেন, আমি আসি। কত বড় মনের পোলা। থামো থামো থামো, 30 টাকা রেখে বাকি টাকাটা আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। 2 দিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন। আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান? টাকাটা আপনার কাছেই রেখে দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে। আসি, আসসালামু আলাইকুম। করো করো
মজা। প্রথম দিন তো বেশি কামাইতে পারি নাই। আর করো কালকা বেশি কামাইয়া তোমাকে লইগা বেশি বেশি খাবার নিয়ে আমু। পাগল পোলার কথা হলো, আমরা কিন্তু তোমারে কই নাই যে আমাগো পেট ভরে নাই। আজ তোমার পরিশ্রমের টাকার খাওয়ান খাইতেছি তো, তাই খুব মজা লাগতাছে। তুমি বুঝতে পারোনি বাবা, এটা হচ্ছে ছিনতাইয়ের নতুন স্টাইল। রিকশাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে। সাগর, কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না। এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে। অসম্ভব। তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ। তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে আর কান্দে বেরিয়ে গেছে। খাওয়ার সময় পেঁচা। আরে আরে, খাওয়া শেষ করে যা। আরে তুমি একাই খাও। সাগর যাই বলুক, ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকতো, ওর বয়সী হতো। ওই তো ললিতা এসে গেছে। আয়, পাথর হয়ে গেলি কেন? হ্যাপি বার্থডে টু ইউ। তুমি? Many, many happy returns of the day. Please, madam. থ্যাঙ্কস। মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখবে। তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা। চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব ফুফা পরে দেন। আমার রিক্সা ভাইঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিকশাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাতে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ, তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট জামু, তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও।
আসেন আসেন। শাহজাদেব সাহেব বাদশাহ রানী কই গেলি সবাই বাইরে আয়। ওই যে আমার পোলা আইছে, চল তাড়াতাড়ি চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা, কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন দেখেন, ভালো করে দেখেন, জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া মমতা, একটু ভালোবাসা। অগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও অগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ সাহেব ওরা আমার ভাই বোন, আর এই শাহজাদি আমার মা, ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। আই পোলা, তুমি এই মায়াডারে ডাইকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্ট্যান্ড করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই নবাব, তোর খিদা লাগছে? না। আই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খাওয়া থাকলে কিছু হইব না। আগে তো দিনের পর দিন না খাওয়া থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খাওয়া থাকতে পারো। কি কইতাছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স মম। ললিতা মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিক্সাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে।
আমার লোকজনদের পিটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই। ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোন পীর দরবেশকে খবর দাও, নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিকশাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে, তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান, মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না। আরে একটা রিক্সা কেন, গ্যারেজে সবগুলা রিক্সা ভাইঙ্গা ফালাইলেও আমি তোমারে কিছু কমু না। তোমার জন্য 7 খুন মাপ না, 3 সাথে 21 খুন মাপ। যাও, এইখান থেকে একটা নতুন রিক্সা নিয়ে যাও। যাও যাও। কি হইল? ঘটনা তো প্যাচ খেয়ে গেছে, আপায় তো অর্ধেক না পুরাটাই ডুবছে। কি করা যায়? পাইছি, পাগলা বাবার পায়েস খায়া আগে যদি আমার ফাতুয়া আমার লেগে দিওয়ানো হয়ে যায়, তাইলে হেই বয়স আমি রাজুরে খেলাই দেবো, তাইলে রাজু আপার লেগে দিওয়ানা হয়ে যাব। বাবা একটু ফু দিয়া দেন। এই পায়েসটা খাওয়াইয়া দিলেই দেখবা তোমার কাম হইয়া গেছে। কোন কি কাম হয়ে যাব গা? 100 বার হইব। ফাতুরে যদি আজকা এই পায়েসটা গিলায় দিতে পারে, তাইলে প্রেম না কইরা যাইব কই? আয় বলছি আজকা যেহেতু পায়েস গিলাই ছাড়ুম। পাতু, আরে এবার মাঝখানটা পাকলে হেলা দিল। আমি খাবো দিয়ে ভাই ছাড় না। আরে এটা তাহলে না, এটা তুই খাই যেতে বলে ভাইজাল গুলা ভালাবে আমার তারা বিরিয়ানি গেলাম মনে এটা খাই ফালাই দিছে রা। কারে গিলাইছে আল্লাহ, আর কেঠা গিলতাছে। पैसे किमती किमती देखते खाइছে রে খাইছে ওরা ধরে গেছে এই ফিরনি খাবে আমার ঝামেলা বাড়াইব
আমার কাছে আয়। তোর বোনাস ওই আমাদের যাইস না তুই শাহজাদার সেলিম। দূরে সর আমি তো রানার কলি। আয় হাই শাহজাদা সেলিম আমি তো লাইলি। প্রতিটা পাও ধরে তুই যা খাই যাস ভূমিকাটা ফালাই দে আমি তোর বিরিয়ানি খেলাবো হাজির আমার কপালটাই খারাপ এইটা বললো না পাগলের উপরে আমার বিয়ে বোধ হয় কপালে নাই রানী, সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। মিস্টার আশরাফ খন্দকার, দায়িত্ব কি সাধে পালন করছি? তিলে তিলে সবকিছু করছে আমার জন্য, যাতে আপনার পরে ওই এমডি চেয়ার আমি বসতে পারি। আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে? 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না। আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক। আপনি নামেন। নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন, ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন?
এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব। এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে হয়। শুনেছো এই লোফারটার কথা শুনেছো? আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। এই, কি করছো? বলছি জায়গা থেকে আরে তোরা। ওয়ালাইকুম সালাম। সাগর, তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোন হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার। এত টাকা? টাকা আমি দিচ্ছি। সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা। এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি। হ্যাঁ মা, যাই। যা। এই চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। আয় আয়। এক্সকিউজ মি, সরি স্যার, এই কর্নারটা প্রতিদিন একজনের জন্য বুক থাকে। যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে, যাচ্ছে। কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং? ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা। তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না, আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় নামার ইচ্ছে হয়? কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে? কত? লাখ 2। 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। হুম, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো
বিশ্বাসই হচ্ছে না, সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ, এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো, খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, আমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখের কোনো জমা হয়ে গেছে মমতা। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা? শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে, তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বইলা মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই। তোমার মাথা শুয়ে কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি। তোমারে যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমারই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলে তুমি সুন্দর। তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়।
সাগর বলো মা। ঘোর ইয়ে। টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল, বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে, পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল, বের করে দিলাম। আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ। মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে? যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না, এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার, সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন তুমি আসেন। যাও, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাবতো অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিকশাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিকশাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি ম্যাডাম, আসি। Who is this? ললিতা! ইয়েস মম। এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিকশাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিকশাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যেই ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমে তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট
গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা। তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় ও গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতা সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চাঁদ ছুঁইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি, তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে জাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, যা বলছি শোন, হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম একদম 25 লাখ। ইমরান দাঁড়া, ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। কি করলেন এইটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি, রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে, খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি? আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন, তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি, বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়।
কি ভুল কইলাম? না, তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25,10,00,000 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি ইমরান। না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে। তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেলবে। ঘর ভাঙতে আইছে, আমরা রাজু ঘর ভাঙতে দেব না। এসবই সাথে এই সবাই উড়াই দে।
কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? দেখেছিস? এসব কি হচ্ছে? সাহস! বুলডোজার দিয়ে আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিস? ভাঙছি দেখে কি কষ্ট লাগতেছে না? কষ্ট আমারও লাগছিল। আপনার লোকজন যখন বুলডোজার নিয়ে আমার ঘর ভাঙতে গেছিল তখন কষ্ট আমারও লাগছিল, আর তাই সেই কষ্টটা আপনাদের বুঝাইতে আইছি। ওয়াও! কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপড়ার তুলনা করছিস? আমি তোকে পুলিশে দেব, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি? মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন? রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছ? বিশ্বাস না হলে সব ভাড়াটিয়া মাস্তানগো জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি 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 মম, তুমি এত নিচে নেমে গেছো? নিজের ওয়াদার বরখিলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়। আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিছা কথা। টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান, কিন্তু আমরা না। ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি, তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখামু, অবশ্যই দেখামু। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙ্গুল চুষবো? না মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খেয়ে যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড়লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মায়েরে বিয়া কইরা বউ বানাই নিয়ে আসে। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বুলডোজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাঙ্গা সুইরে আমি গুঁড়া করে দিয়ে যাইতাম। আজ বইলা গেলাম, যতদিন আমি আপনাদের মতো বড়লোক হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে আসব না। কিন্তু তাই বলে তারে ভালোবাসছি, তারে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেন না। তাইলে এই রিক্সাওয়ালা রাজু আবার আইব, ভাঙ্গা সুইরা সব টস টস করে দিয়া যাইব। রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে? আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা, শব্দ করে কও তো, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা। আমার বড়লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনও বড়লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না?
এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিচ্ছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হলে আমারই কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত, এই জীবন নিয়ে বাঁচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এটুকু করতে পারবো না। আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও, ধরো। এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা, আর বড় লোক হইয়া একটা উপরে উঠবা যে আমিও যেন তোমার শুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসা আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান। আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার কি লাগবে? ভাই আইপিএস লাগবো। আছে? জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানি। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, তিতাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না বাবা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কাজ? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না পাপা, চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই, কিনলে বুঝবেন। একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলোতে 1 বছরও টিকে না। ওই চল, দোকানের চাপ ফালায়া লেবুন জুস চুষেন। চল, কামাই যে গিলা পালাইছে। তিতাস আইপিএস। তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা, আপনারা তো ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির, জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানায় যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? টাকা কি বলেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে? ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার আইপিএস বাজারে যাবে। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে? দেখতে পেতেছো না আমরা রান্না করতেছি?
তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার আর দোষ কি ক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব, তাই বাধ্য হয়ে আমরাই আনতাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসে ফুসে করতে। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লেগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো বউ বগল পোলাডারে একটু কান্না ময়লা দে। মজা লাগছে। আমি তো খাবার আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তালা পোকা। আরে কি হয়েছে? কি হয়েছে? তালা পোকা। কই তালা পোকা? ছিল তো। এই তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে নাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা, শেষো রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তোলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিন হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারে। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা,
কিছু বলবি? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না, তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক আছে। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে, সবাই বলবে কোটিপতির জামাই। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে, সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক তাতে আমার কি, আমি এখন সোজা বাসায় ফিরে যাব। ম্যাডাম, কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম, আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম, আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব। কিন্তু ম্যাডাম, যা বলছি তাই করো। জি, এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে, এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই, স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না, তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে?
প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে, তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনো। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পুলিশ বাইরে দাঁড়ানো। দরজা খুলুন, দরজা খুলুন। কে বললে সাগর টাকা চুরি করেছে? হ্যাঁ, কেন করেছে, কি জন্য করেছে তুমি পরে শোনো। তুমি আগে আমার সাগরকে বাঁচাও। তুমি কি বলছো না ওটা? হ্যাঁ, যা বলছো তুমি তাই করো। তুমি আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। কি করে বাঁচাবো? পুলিশ দরজায় দাঁড়ানো, তল্লাশি করলে ওরা সাগরের কাছে টাকা পাবে। ওগো, আমি জানি না, তুমি আমার সাগরকে বাঁচাও। তুমি আমি কষ্ট করে যে সন্তানকে মানুষ করেছি, তার হাতে হাত করা পড়াতে দিও না। আমার সমস্ত কষ্ট এই মুহূর্তে নিঃশেষ হতে দিও না। কি হলো? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। ওকে বাঁচাও। সাগরকে বাঁচাতে গিয়ে তুমি যে কষ্ট পাবে, সে কষ্ট সহ্য করতে পারবে তো? হ্যাঁ, মায়ের কাছে সন্তান জন্ম দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি আছে? ওই কষ্ট যখন সহ্য করতে পেরেছি, তখন যে কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সাগরকে বাঁচাও, বাঁচাও। বেশ, তুমি গেট খুলে দাও। কি হলো? দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো? দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে চলো। আসুন। তোর বাবার গলায় রাজু ছুরি ধরেছিল, ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু,
তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছু বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। সাগর, সাগর, মা, তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এইটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলেপিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না। তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও? বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর
তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমিও দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলেন। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনার সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোনো সন্তান তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে। ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, শোনেন, যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে আসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া, জলদি করো। দেখি। বুয়া, তুমি একটু আমার সাথে আসো। বুয়া, যে তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু মোহনা,
তাহলে আমি আসি। দাঁড়াও, বাবা বিদেশ যাওয়ার আগে ফোন করে ইমরানকে বলে দিয়েছে ইমরান তোমাকে বুঝিয়ে দেবে বিজনেসে একজন এমডির চালচলন কেমন হওয়া উচিত। নো নো নো, দিস ইজ টু মাচ মিস্টার, দিস ইজ টু মাচ। সারা জীবন গোলামি করলাম আমি, কুকুরের মতো তোমার পেছনে পেছনে ঘুরে এই প্রতিষ্ঠান দাঁড় করালাম আমি। এখন এমডি হবে ওই ফকিনীর বাচ্চা সাগর? আমি জানতে চাই কি যোগ্যতা আছে ওর। শুধু তোর বেয়াদব মেয়ের জামাই বলে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। তোর ওই জামাইটাকে আমি অন্ধকার রাস্তার শেষ সীমানায় নিয়ে যাব, কলঙ্কিত করব। ধীরে ধীরে আমি ওকে এত নিচে নামাবো যে তুই নিচে আমাকে ওই এমডির চেয়ারে বসাবি। ইয়েস। আসতে পারি? আসবে না মানে? এটা তো আপনারই অফিস। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। অফিসটা আমার হলেও প্রতিটা স্টেপে স্টেপে আপনার হেল্প আমার প্রয়োজন হবে, আর আমি তো সেজন্যই আছি। বাট তার আগে আজকে সেলিব্রেশন, প্লিজ। কোথায়? আরে চলুন না, আপনার জন্য সম্পূর্ণ নতুন টেস্ট, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা? এই যে বাবা, 107 নম্বর বাড়ি কোনটা? এই যে এইটা? হ্যাঁ। তুমি কবে ছাড়া পেলে? আজি জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি। চলো ওদিকে চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চলো। কি হলো? এই যে দেখো। ছি 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 ছি, এই বয়সে এসব করতে লজ্জা করে না তোমার? চেয়ে আমি অন্যায় কিছু করিনি। এই মানুষটা আমার কি হয় বলো, বলো কি হয়? কি হলো বলছো না কেন? আমি বলছি মেম সাহেব, আমরা দুজনের অনেক আগে থেকেই পরিচিত, তাই দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম মেম সাহেব। সুখ দুঃখের কথা না প্রেম? লজ্জা করে না এই বয়সে নোংরামি করতে? বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। সিকিউরিটি! জি ম্যাডাম। সিকিউরিটি! সিকিউরিটি, এই বুড়োটাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে চলেন। চলেন। ইয়ে কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে
এক নামে চিনুক, সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা? বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগেই ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। চলুন, আসুন 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 চাচা। সাগর, সাগর কোথায় তুই? সাগর, সাগর! বেঈমান, অকৃতজ্ঞ! কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচু তলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে, যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধল না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস? টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত? কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে? বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই? বল, কত হলে বিক্রি করবি? বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর, চলো মা, চলো বাবা, আজ থেকে
তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। ছি ছি সাগর, মোহনা মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকে বিক্রি করে ফেলবে, বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সেই তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? ভাইয়া এত দেরি করলে কেন? এরা কারা? এরা আমারই মতো পথ হারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানের এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো। চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম। কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ, ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে? সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল। পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। হ্যাঁ বাবা, আমার আকাশ।
মা, বাবা। কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে। রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে। তাই আমি আর দেরি করতে চাই না ইমরান, যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো। দিস ইজ নট ফেয়ার মামি, দিস ইজ নট ফেয়ার। বুকের ভিতর ললিতাকে নিয়ে এতদিন যে স্বপ্ন লালন করে এসেছি তা তুমি এত সহজে নষ্ট করে দিতে পারো না। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। না, ওকে আর আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের আকাশকে পেয়ে গেছি, বাকি দিনগুলো ওকে নিয়ে কাটিয়ে দেব। আকাশ? হ্যাঁ, আকাশ। রাজু আমাদের আকাশ। রাজু? হ্যাঁ, যে রাজু কোনো পরিচয় না জেনে আমাদের শুধু বাবা মার মর্যাদা দিতে তোর কাছ থেকে কিনে এনেছে, যে ছিনতাইকারী আমাদের কথায় নিজেকে বদলে ফেলে মানুষের মতো মানুষ হয়েছে, সেই তো সন্তানের মতো সন্তান। আজ মনে হচ্ছে সেদিন যদি চুরির দায় স্বীকার না করে তোকে ধরিয়ে দিতাম তাহলে তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বাবা চলে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা এ বাড়ি থেকে। তুমি এখানে কি চাও? আমি আপনার কয়েকটা কথা কইতে আসছি। কি বলবে? ও, আমার ভালোবাসা কেড়ে নিয়েও তুমি শান্ত হওনি, আবার এসেছো নতুন নাটক সাজাতে। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে, কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাবো ম্যাডাম, যাবো, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার কারণে রাজুরি আপনি ভুল বুঝেন না। আমার লাইগা রাজু কষ্টে থাকলে আমি এই জন্মে কেন পরে জন্মে সহ্য করতে পারুন না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আমি আপনারা রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম। আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নামে মরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা, পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ, খুব খারাপ। আসো ভাই, আসো। এইসব বাজে লোক নিয়ে আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে।
তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করবো না। আরে বাহ, আরে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আজ জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না। রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই কিসের ভাই, কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে।
কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ, আর আমি জানি, আমি খুব ভালো করে জানি রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না। কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায়, বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। ভাই, বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্য নেই তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।